ক্লাস 12 পরপর কয়েকটা ক্লাসে আমরা 2024-এর প্রশ্নটা উচ্চ মাধ্যমিকের প্রশ্নটা সলভ করব, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন যেটা এমসিকিউ প্রশ্ন, 12টা প্রশ্ন থাকে। কটা থাকে? 14টা এমসিকিউ থাকে। তো 14টা এমসিকিউ। প্রথম প্রশ্ন, আছে নিচের কোন আয়নীয় যৌগ শটকি এবং ফ্রেঙ্কেল উভয় ত্রুটি প্রদর্শন করে? অপশনগুলো আছে AgBr, NaCl, CaCl, ZnS। এর সঠিক উত্তর হবে AgBr। AgBr দুটো ত্রুটি প্রদর্শন করে। এর পরের প্রশ্ন নাম্বার 2, মোলার পরিবাহিতার এসআই একক কোনটি? অপশনগুলো হলো A, S, cm মোল ইনভার্স, B ওহম, সেন্টিমিটার মোল ইনভার্স, C সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, D S সিমেন্স মিটার -1 বা মিটার ইনভার্স। তো এখানে সঠিক উত্তর হবে সি, সিমেন্স মিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -1 বা মোল ইনভার্স। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক। এর পরের প্রশ্ন, নিচের কোনটি তরল বিস্তার মাধ্যম এবং গ্যাসীয় বিস্তার দশার কলয়েড সিস্টেম? 3 নম্বর, নিচের কোনটি তরল বিস্তার মাধ্যম মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কলয়েড সিস্টেম? অপশনগুলো যেগুলো আছে A ফোম, B জেল, C ইমালশন আর D সল্ট। তাহলে তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কলয়েড সেটা হয়ে যাবে ফোম। নাম্বার 4, নিচের কোনটির KBr যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে? যেগুলো অপশন দেওয়া আছে তাহলে I2, B SO2, C Br2, D F2। তাহলে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি I2, SO2, Br2, F2, কোনটা KBr থেকে ব্রোমিনকে নির্গত করতে পারবে? তাহলে কি হবে উত্তর? এটা হয়ে যাবে উত্তর, ফ্লুরিন F2 KBr থেকে ব্রোমিনকে নির্গত করতে পারবে। নাম্বার 5, নিচের কোন সন্ধিগত মৌলটি
পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। কোন সন্ধিগত মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়? কি কি অপশন আছে? অপশন আছে এসসি, এফি, এমএন, সিও। তাহলে অপশন গুলো হচ্ছে এসসি, এফি, এমএন, সিও। এদের মধ্যে পরিবর্তনশীল জারণ অবস্থা কে দেখাবে? স্ক্যান্ডিয়াম, এসসি। নাম্বার 7, নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? অপশনগুলো হচ্ছে এ সিএ, ঠিক আছে, বি সিএল হলো, এটা নেই, সিএল, সি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সিএল, ডি আছে 1 2 3 4 5 6, সিএল। আচ্ছা, এগুলো আছে অপশন। এবার কে দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? SN1 বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে তাকে সুস্থিত কার্বোক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন করতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি? এটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন উৎপন্ন করতে পারবে। তো এ দ্রুত করতে পারবে বিক্রিয়া। এটা সেকেন্ডারি, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি হ্যালাইড, এটাও 2 ডিগ্রি হ্যালাইড, এটা প্রাইমারি হ্যালাইড। তো সবচেয়ে দ্রুত কার ক্ষেত্রে হবে? এর ক্ষেত্রে হবে। এরপর আছে 7 হয়ে গেল, 6 মিস হয়ে গেছিল, 6 করছি। সমতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুটির সংকরায়ন অবস্থা। সমতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুটি সংকরায়ন অবস্থা বলতে হবে। অপশন এ তে আছে sp3, বি তে আছে dsp2, সি b2sp, আর ডি তে আছে sp3d। তাহলে সমতলিক বর্গাকার হয়ে যাবে d2sp। এই বাংলা টার্মে যদি অসুবিধা হয় ইংলিশ ভার্সন দেখে নিতে পারবে। তোমরা যখন পরীক্ষায় উত্তর করবে, যদি বাংলা টার্ম মনে হয় যে চিনতে পারছি না, তাহলে ইংলিশ ভার্সনটা দেখে উত্তর করবে। সমতলিক বর্গাকারের স্কয়ার প্ল্যানার।
8, ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? এ মেটা ব্রোমোফেনল, বি 2,6 ডাইব্রোমোফেনল, সি 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ডি 3,5 ডাইব্রোমোফেনল। তাহলে ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়া, এটা ফেনল, এর সাথে যদি ব্রোমিন ওয়াটার দেওয়া যায় কি হবে? 2,4,6 OH Br 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 2,4,6 ডাইব্রোমোফেনল উৎপন্ন হবে। 2,4,6 ডাইব্রোমোফেনল উৎপন্ন হবে। নাম্বার 9, নিচের পরিবর্তনের প্রয়োজনীয় বিকারক কোনটি? পরিবর্তনটা হলো C ডবল বন্ড O CH3 থেকে হবে CH2 CH3। তাহলে পরিবর্তনটা কি দেখতে পাচ্ছি? এখানে CO কার্বনিলটাকে CH2 তে পরিণত করা হয়েছে, ক্লিমেনশন বিজারণ। তো ক্লিমেনশন বিজারণের যে বিকারক সেটা লিখতে হবে। অপশন গুলো আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বি ZnHg গাঢ় HCl, সি NaBH4, ডি H2Ni। তো ক্লিমেনশন বিজারণের যে রিয়েজেন্ট সেটা হবে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। নাম্বার 10, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? সর্বাধিক ক্ষারীয় অপশন গুলো কি দেখতে পাচ্ছি? অপশন ফার্স্ট অপশন আছে CH2 NH2, সেকেন্ড অপশন অ্যানিলিন NH2, থার্ড অপশন আছে NH2 NO2 প্যারা অবস্থানে NO2, ফোর্থ অপশন আছে NH2 মেটাতে NO2। তো সর্বাধিক ক্ষারীয় কে হয়ে যাবে? এটা হয়ে যাবে অপশন এ, সর্বাধিক ক্ষারীয়। অপশন এ হয়ে যাবে সর্বাধিক ক্ষারীয়।
10 ও 10 আছে 11 11 নিউক্লিক অ্যাসিডের নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক ফসফেট সুগার, ক্ষারক মানে বেস, ফসফেট সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? অপশন গুলো আছে ক্ষারক সুগার ফসফেট, এটা হচ্ছে সঠিক ক্রম। ক্ষারক সুগার ফসফেট। আমি আর এতগুলো অপশন লিখলাম না, তাহলে অপশনটা কি মনে রাখবে? ক্ষারক সুগার ফসফেট। এরপর আছে 12 কোনটি পলিঅ্যামাইড পলিমার? পলিঅ্যামাইড পলিমার কোনটা? পলিঅ্যামাইড পলিমার অপশন গুলো হচ্ছে এ ব্যাকেলাইট, বি টেরিলিন, সি টেফলন, ডি নাইলন 66। তাহলে কোনটা পলিঅ্যামাইড পলিমার? নাইলন 66, নাইলন 66 হচ্ছে পলিঅ্যামাইড পলিমার। নিচের কোনটা প্যারাসিটামল? কোনটি প্যারাসিটামল? ঠিক আছে, প্যারাসিটামল অপশন এ আছে CONH2OH, বি তে আছে CONH2Cl, সি তে আছে NHCOCH3OH, এটাই প্যারাসিটামল। আচ্ছা, ডি তে আছে COCH3OH। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, NHCOCH3 তার প্যারাতে OH। লাস্ট এমসিকিউ 14 নম্বর, কোনটা খাদ্য সংরক্ষক? খাদ্য সংরক্ষক কোনটা? এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম মেটাবাইসালফেট, সোডিয়াম বেনজোয়েট।
সবকটি খাদ্য সংরক্ষক। আচ্ছা, এরপর এসএকিউতে প্রথম প্রশ্ন আছে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে। আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, এটা একটা স্ট্রেট কাট প্রশ্ন, যে কোনো বইতে আছে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলবো? 1 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে ক্ষেত্রফলটা 1 সেন্টিমিটার স্কয়ার, দুটো সমান্তরাল তড়িৎদ্বার, তাদের মাঝখানে যে দ্রবণটা আছে সেই দ্রবণের যে পরিবাহিতা তাকেই বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এর একটা অড প্রশ্ন ছিল, লেড সঞ্চয়ক ব্যাটারি সেকেন্ডারি না প্রাইমারি? তাহলে লেড সঞ্চয়ক ব্যাটারিটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। লেড সঞ্চয়ক ব্যাটারি, এটা প্রাইমারি না সেকেন্ডারি? এটা সেকেন্ডারি ব্যাটারি। এরপর আছে সিএমসি সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব কি? সিএমসি সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব হচ্ছে যে গাঢ়ত্বের ঊর্ধ্বে দ্রবণী মিশেল গঠন হতে শুরু করে, সেটাই হচ্ছে যে গাঢ়ত্বের ঊর্ধ্বে দ্রবণে মিশেল তৈরি হয়, মিশেল গঠন শুরু হয়, তাকে বলা হচ্ছে সিএমসি সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব। এর পরের প্রশ্ন হচ্ছে +4 জারণ স্তরে বেশি পরিচিত ল্যান্থানাইড মৌলটির নাম। +4 জারণ স্তরে যে ল্যান্থানাইড মৌল আমরা দেখতে পাই সেইগুলোর নাম বা সংকেত যাই লেখো না কেন হয়ে যাবে। তাহলে +4 জারণ স্তরে ল্যান্থানাইড কি লিখবো আমরা? সি বা সিরিয়াম, পিআর বা প্রাসিওডাইনিয়াম, এনডি নিওডাইনিয়াম, টিবি টার্বিয়াম, ডিওয়াই ডিসপ্রোসিয়াম। তাহলে হয় সংকেত বা নাম যাই লিখি তাতেই হবে +4 জারণ স্তরের ল্যান্থানাইড। এর একটা অথবা আছে Mn3+ এবং Cl3+ এর মধ্যে কোনটি পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি এবং কেন? Mn3+ এটা হচ্ছে 3d4, তো 3d4 মানে 5টা 1 2 3 একটা করে ইলেকট্রন আছে,
নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 4, Cr3 প্লাস 3d3, আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 3টে। তাহলে যার আনপেয়ার্ড ইলেকট্রন বেশি তার প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি, তাহলে কি লিখবো? Mn3 প্লাসের প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি, তার কারণ Mn3 প্লাসের আনপেয়ার্ড ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা বেশি। এরপরের প্রশ্ন 4টে এমসিকিউ থাকে, এটা হচ্ছে 3। 4 নম্বরে আছে ডায়াবেটিক রোগীর জন্য তৈরি মিষ্টিতে মিষ্টিকারক হিসেবে কি কি থাকে, অর্থাৎ কৃত্রিম মিষ্টি কারক গুলোর নাম লিখতে হবে এখানে। তো কৃত্রিম মিষ্টি কারক যেগুলো আছে সেগুলো সুক্রালোজ, স্যাকারিন, অ্যালিটেম, অ্যাসপারটেম, ডি গ্লুকোজ, ডি না এল গ্লুকোজ। এই সবগুলোই হবে কৃত্রিম মিষ্টি কারক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা শর্ট কোশ্চেন, এমসিকিউ আর এসএকিউ গুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরো কিছু প্রশ্ন আলোচনা করব।